মশকালি বিবি তোমার সাথে সালাউদ্দিন ভাই এগিয়ে চলো, মশকালিবাসী তোমার সাথে সালাউদ্দিন ভাই এগিয়ে চলো, সালাউদ্দিন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন সারা বাংলায়। সালাউদ্দিন ভাইয়ের কিছু হবে, স্বাধীনতার ঘোষক জিয়া, লাউ 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 সালাম, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া, লাউ 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 সালাম, কে বলেছে জিয়া নাই? জিয়া আছে আমার নাই, দেশ গড়েছেন শহীদ জিয়া, নেত্রী মুখের খালেদা জিয়া, নেত্রী মোদের খালেদা জিয়া, দেশ গড়েছে শহীদ জিয়া, তারেক জিয়া বই নাই। রাজপথ ছাড়ি নাই, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, তারেক রহমান, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের প্রাণ তারেক রহমান, এনসিপির গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তলে তলে, এনসিপির গালে গালে, পাটোয়ারির গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তলে তলে। এনসিপির গালে গালে, খালেদা জিয়া বই নাই, রাজপথ ছাড়ি নাই, তারেক জিয়া বই নাই, রাজপথ ছাড়ি নাই, সালাউদ্দিন ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই, সালাউদ্দিন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। সালাউদ্দিন ভাইয়ের কিছু হবে, এনসিপির গালে গালে জুতা মারো তালে তালে, পাটোয়ারির গালে গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তলে তলে, এনসিপির গালে গালে, পাটোয়ারির গালে গালে জুতা মারো তালে তালে, সালাউদ্দিন ভাই বই নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। সালাউদ্দিন ভাই বই নাই, সালাউদ্দিন ভাইয়ের কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। সালাউদ্দিন ভাইয়ের কিছু হবে, বিসমিল্লাহির রহমানির রহিম। মশকালিবাসী, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, কক্সবাজারের গর্বের দল, সাবেক মন্ত্রী, বিএনপির অহংকার জননেতা জনাব সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে তথাকথিত এনসিপির ঠুকাই জনাব পাটোয়ারি, আমাদের প্রিয় নেতা, আমাদের আদর্শের ঠিকানা জনাব জাতীয়তাবাদী দল বিএনপি সহ বাংলাদেশের সর্বস্তরের মানুষ, এক আওয়ামী স্বৈরাচার ব্যতীত সর্বস্তরের মানুষ আমরা এই ইন্দ্রিম সরকারকে, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চভাবে আমরা সমর্থন দিয়েছি এবং এখনো দিয়ে যাচ্ছি। আপনারা জানেন কিছুদিন যেতে না যেতেই এই সরকারের ইশারায় এই তথাকথিত টোকাইভাট এনসিপি এবং এই জামায়াতের তথাকথিত জামায়াতিরা মিলে মিশে এই বাংলাদেশে যেন নির্বাচন না হতে পারে তার জন্য সুপরিকল্পিতভাবে সারা বাংলাদেশে তারা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করে দিয়েছে। প্রিয় ভাইরা, আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাই, বিএনপি চাই, দেশে মানুষ নির্বাচন চাই, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচন হোক। বাংলাদেশের মানুষ যার যার ভোট সে প্রয়োগ করবে, যারে পছন্দ করে যার যার পছন্দ মতো সে ভোট দিবে। কিন্তু তারা চিন্তা করতেছে যদি এই মুহূর্তে নির্বাচন হয় বিএনপি সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠন করার সম্ভাবনা রয়েছে। তাই এই দেশদ্রোহী সাবেক রাজাকার, জামায়াতি রাজাকার এবং আওয়ামী রাজাকার, একটা ভারতীয় রাজাকার আর একটা পাকিস্তানি রাজাকার, আর বর্তমানে কিছু টোকাই রাস্তায় নামিয়ে দিয়েছে এনজিপি নামের কিছু টোকাই। সাবধান করে দিচ্ছে, আমরা চাচ্ছি না বাংলাদেশে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। কক্সবাজারে এই পাটোয়ারি, নাসিরউদ্দিন পাটোয়ারি তথাকথিত টোকাই সালাউদ্দিন আহমেদের বয়স, রাজনৈতিক বয়স যতটুকু, তার নিজের বয়স
সেটুকু হয় নাই। অথচ বেয়াদবের মতো আচরণ করতেছে আজকে সালাউদ্দিন আহমেদকে নিয়ে সে কটূক্তি করলো। কয়দিন আগে তারেক রহমানকে নিয়ে এই যে এনসিপি এই জামায়াতিরা কটূক্তি করলো। আমরা চাই শান্তিপূর্ণ বাংলাদেশ, আমরা চাই সবাই মিলেমিশে আমরা সুন্দর একটা বাংলাদেশ হোক। কিন্তু সুন্দর বাংলাদেশ গড়তে গিয়ে বিএনপির নেতৃত্বে যে পথসাধনা সারা বাংলাদেশ ব্যাপী যে জাগরণের সৃষ্টি হয়েছে, সেখানে যদি কোনো বাধা আসে আমরা সমুচিত জবাব দিব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী যে কোনো সভা সমাবেশে আপনারা সকলেই উপস্থিত থাকবেন এবং সজাগ দৃষ্টি রাখবেন। এই বাংলাদেশের জন্য নির্বাচন হতে না পারে, তার জন্য এই জামাত এবং এনসিপি এবং তাদের দেশি বিদেশি দোষর চাচ্ছে বাংলাদেশে নির্বাচন না হোক, কিন্তু বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশে নির্বাচন হোক। কিন্তু তারা চিন্তা করতেছে, জামাতিরা এই যে এনসিপিরা চিন্তা করতেছে সারা বাংলাদেশে যদি নির্বাচন হয় হয়তো তারা শিক্ষা উন্নয়নে দুটা তিনটা, তো তাদের ক্ষমতা দুদিনটা জায়গায় চলে আসবে। এখন তারা চিন্তা করতে সব জায়গায় এখন আমরা চাঁদাবাজি করতে পারতেছি, লুটপাট করতে পারতেছি, মানুষ খুন করতে পারতেছি, সাথে আমাদেরকে সাপোর্ট দিচ্ছে এই ইন্টারিম সরকার। কিন্তু এটা বেশি দিন চলবে না। সবাইকে এনসিপি এবং জামাতি এবং রাষ্ট্রের বিরুদ্ধে যেসব যারা আছেন তাদের সবাইকে হুঁশিয়ারি করে দিচ্ছি, সাবধান হয়ে যান। আমরা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, তারেক রহমান শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, খালেদা জিয়া শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমাদের নেতা সালাউদ্দিন আহমেদ শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, আমরা বিএনপি শান্তিপূর্ণ বাংলাদেশ চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আমি একটা বলার আমার একটা রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা লুটাইয়ে পথে করিতেছে প্রণাম। পথ পাবে আমি দেব, রথ পাবে আমি দেব, মুক্তি পাবে আমি দেব, হাসে অন্তিজাব। ধন্যবাদ। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই মুহূর্তে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সহসভাপতি, সাবেক ছাত্র নেতা, বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব অ্যাডভোকেট নুরুল আলম। বক্তব্য রাখবেন জনাব অ্যাডভোকেট নুরুল আলম। আমি এ ভাষায় এখন পরিষ্কার করি বলে আমি আঞ্চলিক ভাষায় এখন আজিয়ার এই অনুষ্ঠান আর সহকর্মী সরবায়ক বিভিন্ন সংগঠন, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দলের নেতাকর্মী ভাইয়েরা এবং সাধারণ জনগণ, আসসালামু আলাইকুম। আজ ইয়ারা তো তাৎক্ষণিকভাবে এই প্রতিবাদ সভা বিক্ষোভ সমাবেশ কি লাগার আমাদের প্রশ্ন থাকে আর তো হরদিন নগরী ওয়ান ইয়ার পরে যে 5 আগস্ট পরে আর যে প্রতিবাদ করছিলাম, আনন্দ মিছিল করছিলাম, ইয়ার পরে তারা কোনো অন্য হর কিছু নগরী আজ একে করা বুঝি কারণ নিয়ে অনরা জানন। আরে ইতিপূর্বে এই সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের রক্ষায়নে এই বর্তমান যে সরকার আছে এই বেশ তিয়াদি উগ্র পার্টি যেবারে চিলড্রেন পার্টি হয়, এবারে এনসিপি হইল এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি, জাতীয় শিশু দল এবার নাম। তারা যদিও সিভিল হয়, এটা উগ্র সিভিল নাই। এই পার্টি গিয়ে আর তারা স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রত্বনি তারা যেদিন তারা আনুষ্ঠানিক উদ্বোধন নিয়ে এই দিন আর পার্টির প্রতিনিধিত্ব রিসবিয়ার মতো গেছে ইতারা অভিনন্দন জানিয়ে একটা সুস্থ দ্বারা রাজনীতি সুন্দর পারস্পরিক সহমর্মিতা সহাবস্থানের ভিত্তিতে যে রাজনীতি করিব এই রাজনীতির কারণে তারা অভিনন্দন জানিয়ে। কিন্তু যে ফোন এটা রাজনীতির মেঝে নেতা ইয়ে দলিবার মতো উগ্র ঠিক নয়। কোন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা হয়, তার বয়স বেশি মাঝে 33 বছর 34 বছরের উপরে অর্থাৎ 24 হইতে 33-34 বছর হতাহত যদি তারা দাদাত্ব করে বেশি করে ডর বেয়া দেবে হতাহত। আচ্ছা হোক তারা অনরায় জীবন জানে না কেন ঘটনা হোক ইয়ে নয় নিন্দা জানায় হোক। এই এনসিপিওয়ালা গোপালগঞ্জ গিয়ে বেশি দেরি নয় 2-3 দিন আগের হতা আজ এখনো পর্যন্ত গোপালগঞ্জ মাঝে কি চলে কারফিউ চলে হারার কারণে এই ফোনের কারণে পুনর অযোগ্যতা অপদার্থ নেতৃত্বের কারণে মানে অসহিষ্ণু নেতৃত্বের কারণে গোপালগঞ্জের মাঝে মারাত্মক খুনাখুনিও গিয়ে গেছে। গোপালগঞ্জের মানুষ শান্তি নাই, দায়ী দেয় ফোন
যদি ড্যাং করে যাই রে ইচ্ছা করে যাই রে তোরা 200 জন যাই রে 10,000 এখানে মারামারি করতে যান সেনাবাহিনী এর তারা রে এপিসি ব্যান্ড করে তারা লইয়া বলছি আচ্ছা কেউ 2-3 দিন না বেরিয়ে তোরা কক্সবাজার আসছে আরো আনন্দ জানি আর অভিনন্দন জানি কক্সবাজার মানে অবাটে আজ এই ইয়ারে তারা কি করলো পাবলিকরণ মারত 20,500 কত জোগাড় করে লইছে এরা এই এনসিপির উপর সমন্বয়কারী আছে এটার নাম হইতে নাসির উদ্দিন ফাটোয়ারি এই হারামির বাচ্চা হারামি ইতিহাসে বক্তৃতা করতে যায় রে আচ্ছা বিএনপি তো তার প্রতিপক্ষ হয় আপাতত নির্বাচন তো নয় নয় বিএনপি আর তার প্রতিপক্ষ নয় আর বেগুনের প্রতিপক্ষ আছে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ 5 আগস্টের কেজি হই আর আগুন জন আছে বেগুন সমমানা অর্থাৎ আর এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের মানুষের কল্যাণ নয় ইয়ে না আরে সাহেব সর্বোপরি এদেশের মানুষের জবাব দেয় ইতারা 20 বছর পর্যন্ত ভোট দিতে না পারে সুস্থ সুন্দর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করে দিয়ে আওয়ামী লীগেরা বলেছি আর হতই দিয়ান এখন আর নির্বাচনকে চাই এই ঠোকাই ফাটি উনাইয়ে ওনার কত জাতীয় দল ইতিপূর্বে ওনারা জানো আর ম্যাডাম সম্পর্কে কটুক্তি করছি আর জিয়া যে শহীদ জিয়া যারা হাজি ওর হজত যায় গিয়ে তারা জানে আর হাতার ময়দানের মাঝে হাজার হাজার নিম গাছ জীবের সাজারাতুল জিয়া হয় এই জিয়া গাছ লাগাই দি হাজার হাজার পৃথিবীর লক্ষ লক্ষ মানুষ হাজি এটা জাতি তারা চিনে এটা হার গাছ জিয়ার গাছ জিয়া তো বাংলাদেশ নয় সমগ্র মুসলিম তাহার নেতা জিয়া এই জিয়ার সম্পর্কে তারা কটুক্তি করছে অথচ এই মানুষ স্বাধীনতার ঘোষণা দিয়ে আজিয়ে যে বিভিন্ন দল রাজনীতি করে জমার সহ জিয়া রহমান 77 যদি এর রাজনৈতিক অবমুক্ত করে না দিত গণতান্ত্রিক রাজনীতি পরিবেশ দিত জামাতের রাজনীতি করতে দিত আওয়ামী লীগের রাজনীতি করতে দিত আওয়ামী লীগের বাক্স অথচ এইরকম মহান নেতারা ওই তারা থানা রাজনীতি করে বেইজ্জত করে সর্বোপরি আজি কি করলো পাবলিকরণ মানে তোরা জনসভা হচ্ছে তোরা কর্মসূচির হতো না তোরা হাম্মাং কি তোরা জনগণের কি করিবে দে আগামী নির্বাচনের মতো তোরা ক্ষমতা দেখতে গেলে জনগণের কি বুঝে দেবে তোরা ইনানা হইবে লাগিয়ে হারলই আর সালাউদ্দিন সাবরুল ও সালাউদ্দিন সাবরুল আবি যাবি কুরুচিপূর্ণ বক্তব্য দিন আর তো হতে পারো এই বেয়াদখর জাতুন খবরদার বাংলাদেশের মাঝে লক্ষ কোটি জিয়ার সৈনিক আছে খালেদা জিয়ার সৈনিক আছে তারেক রহমানের অনুসারী আছে এত সোজা নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীগুলো এদেশের মাটির তুলে নিয়েছি ইতারা এনে টাকা দিয়ে ফেলা দিবে আর নয় আর অত জায়গার ঠিকানা নাই আওয়ামী লীগের তো ইন্ডিয়ার ঠিকানা আছে অথবা জামাত অন্যদের ভাইস্তারের ঠিকানা আছে আর ঠিকানা নেই এই দেশ এটা ওই এটা বলছো এটা বলছে দেশের মানুষ আর শহীদ জিয়ার আদর্শ ইয়াম বুঝিতারি নির্বাচনকে বিএনপি দাবি করো আর নেতা করো আর গর্বের দাম সোনার দাম হওয়া সালাউদ্দিন সাহেব এতে সব এটা মহারাজ জাতীয়তাবাদী দলের নেতৃত্বের মধ্যে হয়তো দায়িত্ব আছে এবার তোরা গেলে তোরা তো অনুমতি না করে বরঞ্চ তোরা অনুষ্ঠানের মধ্যে দেখি দিবে যারা লেগে সঙ্গ দেয় ইতারা সবকা হতা হয় ইতারা ইতারা ভাবিলে যায় অথচ মানুষ সরকারি আসিয়া পাবলিক হওয়ার মাঠক অহেতুক অন্যায়ভাবে গুরুত্বপূর্ণভাবে ইতারার বাহর বইছে মানুষ আর নেতা আর আদর্শ আর আমল ইবেরদের টানাটানি করছি যে আর তো লাগছি আজ খবর সমস্ত কক্সবাজারের মধ্যে এর দিদি আর যেটা ভাই আরে কুত্তার মতো ঘুরি গেলা ওরা অভিজ্ঞতার পরিচয় দিয়ে আর এখন বুঝতে গোপালগঞ্জ জায়গায় যে নাশকতা পরিবেশ সৃষ্টি করবো তোমার 30 জন জায়গায় গেলে রাখলাম মানুষের বিরুদ্ধে গিয়া করার বেশি ইয়াম বুঝতে গেলে আজ এটা করতে দেয় এটা আর তোর প্রতিপক্ষ নয় আর তোর সহযোগী একই কথা তোর দেখতে জানি আর এই নির্বাচন চাই তারা নির্বাচন না চান তারা নির্বাচন চাই দিয়ে তারা বুঝতে খেলাতে নেই বিএনপি যদি নির্বাচন দিলে তারা না ভাই বুঝার দিয়া ইতার লাইন নির্বাচন জীবন টাকাইতে নির্বাচন নইলে তো বিএনপি দূরে যাবে কই তারার হিংসা প্রতি কোন আওয়ামী লীগের তোর হারা ইয়া জীবন আই মনে করে দিবে আওয়ামী লীগের তোর হারা বইব খবর তো ওই দিকে খেলা আরো ধরে না ধরে ঠান্ডা দিব তোমার আরো ধরে এফে খবর অনুসারী সুতরাং আর সারাদিন বাইরের সম্পর্কে যে কুরুচিপূর্ণ অদ্যতপূর্ণ বেয়াদে আচরণ করি ইয়ানোর প্রতিবাদে আর আজ এর এই বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা করি দিই ওনারা এরকম একটা প্রতিবাদ সবার মধ্যে আর মিছিল সহযোগিতা করি সময় দিয়ে আর হত উন্নয়ন ওনারা বলে কৃতজ্ঞ সাম্য আগামী দিনত বাংলাদেশ কিন্তু নিরাপদ নয় বাংলাদেশ নিরাপদ নয় সামনের বাংলাদেশ বিভিন্ন রকমের অনুসরণ আছে বিভিন্ন দেশের অনুসরণ র থেকে শুরু করে আছে ইতারা আহার মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করি আহার মধ্যে অনেককে সৃষ্টি করি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতার ভারসাম্য করতে চান সুতরাং আর যারা আছে ওনারা আর বাংলাদেশের এই মাটিও মানুষের রাজনীতি যারা করেন শহীদ দিয়ে রাজস্বের রাজনীতি করি বাংলাদেশে জাতীয় দলের রাজনীতি আরো যারা করি আর ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত
দৃশ্য উদ্দেশ্য শত্রুর মোকাবেলা করিয়ে আরা আরাদের শান্তিকে রাখা করবো অনারা আরারা যে সময় দিও ইহরালা বলে ওনার হাতে কৃতজ্ঞতা নাই আয় আর বক্তব্য শেষ করলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আপনারা যারা দূর দূরান্ত থেকে এখানে আজকে আমাদের মিটিংয়ে সহযোগিতা করছেন আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুবদল মহেশখালী পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আগামীতেও আপনারা দেশ এবং দলের বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হবে সেই ষড়যন্ত্র রাজপথে রুখে দিবেন এই আশা ব্যক্ত রেখে আজকের সভা এখানে সমাপ্তি ঘোষণা